রাগে মানুষটা পানির বোতলটা গুদামের দরজায় ছুঁড়ে মারে। পরের মুহূর্তেই বোতলটা সময় ভেদ করে প্রাচীন যুগে গিয়ে পড়ে। রানী সেটা দেখে ভাবল কেউ যেন খুন করতে এসেছে। সে তৎক্ষণাৎ তলোয়ার বের করে এক আঘাতেই বোতলটাকে দুই টুকরো করে দিল। কিন্তু সেনাপতি গিয়ে দেখে ওটা তো শুধু পানি। তারপর হঠাৎ দেয়াল থেকে অনেক খাবার বেরিয়ে এলো। রানী খুশিতে উচ্ছ্বসিত হয়ে সৈন্যদের আদেশ দিল, সবাইকে খাবার দাও। 7 দিন ধরে না খাওয়া সৈন্যরা খেতে শুরু করলো আর সবাই চিৎকার করে উঠল, এত সুস্বাদু খাবার আমরা জীবনে খাইনি। রাতে রানী নিজেই সেই দেয়ালের সামনে গেল। সে তাকিয়ে দেখছিল। হঠাৎই দেয়াল পেরিয়ে আধুনিক যুগে চলে এলো। একজন মানুষকে দেখে সে ভাবল খুনি, তলোয়ার তুলে ধরল। কিন্তু লোকটার হাতে থাকা নুডলস দেখে রানীর মুখে পানি এসে গেল। সে কিছু না বলে নুডলস ছিনিয়ে নিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে বুঝলো লোকটা খুনি নয়। বিদায় নেওয়ার আগে সে একটা সোনার মুদ্রা দিল আর দুটো নুডলসের বাক্স নিয়ে উধাও হয়ে গেল। লোকটা অবাক হয়ে সিসিটিভি ফুটেজ চেক করলো, কিছুই নেই। পরদিন সে সোনার কয়েনের ছবি এক বিশেষজ্ঞকে পাঠায়। বিশেষজ্ঞ জানায় কয়েনটা প্রাচীন যুগের, দাম প্রায় $20 লাখ। এই শুনে লোকটা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই রানী আবার হাজির হলো। সে সোনা রূপা রত্ন বের করে বলল, আমি খাবার কিনতে এসেছি। লোকটা হেসে বলল, আপনি ইচ্ছে মতো গুদাম থেকে নিতে পারেন। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব আর প্রেম গড়ে উঠল। লোকটা পাইপের মাধ্যমে প্রাচীন যুগে পানি আর আধুনিক খাবার পাঠাতে লাগলো। কিন্তু একদিন রানী জানালো তার রাজ্যে শত্রুরা আক্রমণ করেছে। লোকটা তাকে এক গোপন অস্ত্র দিল। পরদিন শত্রুরা এসে রানীকে আত্মসমর্পণের নির্দেশ দিল। রানী অস্ত্রটি তাক করে ছুড়ে দিল। প্রথমে সবাই হাসলো, ভাবলো দূরত্ব অনেক বেশি, আঘাত লাগবে না। কিন্তু পরের মুহূর্তেই অস্ত্রটি সোজা শত্রুর দিকে ছুটে গেল। একজন পড়ে যেতেই বাকিরা ভয় পেয়ে পালিয়ে গেল। এইভাবেই রানী আর আধুনিক যুগের মানুষের প্রেম ইতিহাসে চিরকাল রহস্য হয়ে রইল।